হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু দি সেকেন্ড পার্ট অফ দ্য ফোর্থ এপিসোড, যেখানে আমি একটা অ্যাক্টিভিটির কথা আপনাদেরকে লাস্ট এপিসোডেই বলেছিলাম যে আমরা একটা অ্যাক্টিভিটি করব এবং খুব সহজে সেই অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা কতটা স্ট্রেস এক্সপিরিয়েন্স করছি বা আমাদের লেভেল অফ স্ট্রেস কতটা। তো তার জন্য একটা পেপার আর একটা পেন বা পেন্সিল নিয়ে আপনাদেরকে বসতে হবে। 10টা কোয়েশ্চেন্স আমি বলবো এবং তার আনসার্সগুলো আপনাদেরকে দিতে হবে। যদি আপনারা ওটা স্ট্রংলি অ্যাগ্রি করেন, মানে সহমত হন খুব স্ট্রংলি, তাহলে আপনাদের লিখতে হবে এস। যদি আপনারা মনে করেন যে না অতটাও নয়, তাহলে সেটা এম মানে মিডিয়াম। আর যদি মনে হয় যে এটা এই সেন্টেন্সটা একেবারেই অ্যাপ্লিকেবল নয় আপনার জন্য, তাহলে লিখতে হবে ডাব্লিউ মানে উইক। তো স্ট্রং, মিডিয়াম আর উইক এই তিনটে রেসপন্স আপনাদেরকে দিতে হবে ডিপেন্ডিং অন দ্য সেন্টেন্স। যেটা আমি স্টেটমেন্টটা আপনাদের বলবো, সেই স্টেটমেন্টটা আপনাদের জন্য কতটা অ্যাপ্লিকেবল সেটা আপনাকে ডিসাইড করতে হবে এবং অন দ্যাট বেসিস আপনাকে স্ট্রং, মিডিয়াম আর উইক সেটা লিখতে হবে। তো চলে আসছি কোয়েশ্চেনগুলোতে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, I get bored very easily and find it difficult to concentrate. I get bored very easily and find it difficult to concentrate. অর্থাৎ আমি খুব তাড়াতাড়ি বোর হয়ে যাই এবং আমার পক্ষে মনোযোগ দেওয়াটা, কোনো কিছুতে বেশিক্ষণ ধরে কনসেন্ট্রেশন দেওয়াটা, মনোযোগ দেওয়াটা বেশ ডিফিকাল্ট। এটার আনসার আপনাদেরকে দিতে হবে আইদার স্ট্রং মানে এস, মিডিয়াম মানে এম আর উইক মানে ডাব্লিউ। যে কোনো একটা আপনাকে দিতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 কোয়েশ্চেন। এরপরে চলে আসছি নাম্বার 2 কোয়েশ্চেনে। আই অলওয়েজ এক্সপেক্ট অ্যাপ্রিসিয়েশন ফর মাই ওয়ার্ক। আমি সবসময় এক্সপেক্ট করি যে আমাকে লোকে অ্যাপ্রিসিয়েট করবে আমি যাই কাজ করি না কেন। তো অ্যাপ্রিসিয়েশনটা আমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। আই অলওয়েজ এক্সপেক্ট অ্যাপ্রিসিয়েশন ফর মাই ওয়ার্ক। এটা হচ্ছে সেকেন্ড নাম্বার কোয়েশ্চেন। এটার জন্য আপনাকে সিমিলারলি স্ট্রং, মিডিয়াম বা উইক বেছে নিতে হবে। আচ্ছা, চলে আসছি তৃতীয় কোয়েশ্চেনে। থার্ড কোয়েশ্চেন, I need to succeed in whatever work I do. I need to succeed in whatever work I do. আমি যাই কাজ করি না কেন সাকসেস পাওয়াটা কিন্তু আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। এটাতে যদি আপনারা মনে করেন স্ট্রংলি অ্যাগ্রি করছেন তাহলে এস, যদি মিডিয়াম তাহলে এম, আর যদি মনে হয় না এটা আপনার জন্য একেবারেই অ্যাপ্লিকেবল নয় তাহলে ডাব্লিউ অর্থাৎ উইক। এরপরে চলে আসছি ফোর্থ কোয়েশ্চেনে, চতুর্থ কোয়েশ্চেনে। I need full freedom in whatever activity I do. I need full freedom in whatever activity I do. আমি যাই কাজ করি না কেন আমার সেই কাজে ফুল ফ্রিডম, ফুল স্বাধীনতা, পুরোপুরি স্বাধীনতা দরকার হয়। আমি কারোর অধীনে কোনোভাবেই কাজ করতে পছন্দ করি না। আমার সবসময় ফুল ফ্রিডম, পূর্ণ স্বাধীনতা দরকার হয় যে কোনো কাজই আমি করি না কেন। এটাতেও সিমিলারলি আপনাকে এস, এম বা ডাব্লিউ বেছে নিতে হবে। এরপরের ফিফথ কোয়েশ্চেনটা হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেন। আই থিঙ্ক মাই সেলফ অ্যাজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ এভরিথিং। আই থিঙ্ক মাই সেলফ অ্যাজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ এভরিথিং। নিজেকে আমার ভীষণই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, অপরিহার্য একটা পার্ট মনে হয়। নিজেকে আমি ভীষণ ইনডিসপেন্সেবল বা অপরিহার্য মনে করি সব কিছু। নিজেকে আমি খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট হিসেবে কনসিডার করি সব কিছু জিনিসের। সেটাতে যদি আপনার আনসার হয় আপনি স্ট্রংলি অ্যাগ্রি করছেন তাহলে এস, নাহলে এম, আর যদি একেবারেই এই সেন্টেন্সটা আপনার জন্য অ্যাপ্লিকেবল না হয় তাহলে সেক্ষেত্রে ডাব্লিউ মানে উইক। এরপরে সেন্টেন্সটা আসছি, আই ট্রাই টু অ্যাভয়েড আর্গুমেন্টস উইথ পিপল and I always get very disturbed when I get involved in arguments with close people. I try to avoid arguments with people, but however, when I get very disturbed when I get involved in arguments with close people. যখন আমি ক্লোজ পিপলদের সাথে আর্গুমেন্টসে জড়িয়ে পড়ি, ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়ি, তখন সেটা আমাকে ভীষণভাবে আপসেট করে। আর এছাড়া আমি জেনারেলি চেষ্টা করি লোকের সাথে যেন কোনোভাবে আর্গুমেন্টসে না ইনভলভড হয়ে পড়ি। তো সেক্ষেত্রে যদি আপনার আনসার হয় ইয়েস মানে স্ট্রংলি আপনি অ্যাগ্রি করছেন তাহলে এস, যদি মিডিয়াম হয় তাহলে এম, আর যদি এই সেন্টেন্সটা আপনার জন্য সেভাবে অ্যাপ্লিকেবল না হয় তাহলে ডাব্লিউ মানে উইক।
এর পরের 7 সেন্টেন্সে চলে আসছি। আই ফিল গিলটি অ্যান্ড কনসিডার মাইসেলফ রেসপন্সিবল ফর হোয়াট এভার রং থিংস হ্যাপেন। I feel guilty and consider myself responsible for whatever wrong things happen. আমি খুবই গিলটি ফিল করি, নিজেকে দোষী মনে করি যখনই কোনো নেগেটিভ জিনিস, যখনই কোনো ভুল জিনিস বা খারাপ জিনিস হয়। আমি সবসময় নিজেকে দোষী সাব্যস্ত করি এবং নিজেকেই রেসপন্সিবল ভাবি সেই নেগেটিভ হ্যাপেনিংসটার জন্য। তো এক্ষেত্রে যদি আপনি অ্যাগ্রি করেন, মনে করেন যে আপনি সেভাবেই ভাবেন, তাহলে স্ট্রংলি অ্যাগ্রি মানে এস হবে। যদি মনে করেন যে হ্যাঁ কখনো ভাবি কখনো না, তাহলে মিডিয়াম মানে এম। আর যদি এটা আপনার জন্য একেবারেই সত্যি না হয় সেক্ষেত্রে উইক মানে ডাব্লিউ হবে। এরপরে 8 সেন্টেন্স 8 নম্বর স্টেটমেন্টটায় চলে আসছি। আই ক্যান নট ওয়েলকাম চেঞ্জেস ভেরি ইজিলি। আই ক্যান নট ওয়েলকাম চেঞ্জেস ভেরি ইজিলি। আমি খুব সহজে কিন্তু চেঞ্জ ওয়েলকাম করতে পারি না। যে কোনো যদি চেঞ্জ আসে আমার লাইফস্টাইলে বা কাজের জায়গায়, খুব সহজে কিন্তু আমি চেঞ্জটাকে ওয়েলকাম করতে পারি না, বা আমি চেঞ্জটার সাথে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্টও করতে পারি না। সেক্ষেত্রে আইদার স্ট্রং মানে এস, নালে মিডিয়াম মানে এম, আর উইক হলে ডাব্লিউ। 9th সেন্টেন্সটা হচ্ছে আই গেট ভেরি আপসেট when there is an obstacle in the work I am doing. I get very upset when there is an obstacle in the work I am doing. আমি যে কাজটা করছি তাতে যদি কোনোভাবে বাধা সৃষ্টি হয় তাহলে আমি প্রচণ্ডভাবে আপসেট হয়ে যাই। আমি যে কাজটা করছি সেখানে যদি কোনোভাবে কোনো বাধা আসে তাহলে আমি প্রচণ্ডভাবে আপসেট হয়ে যাই। এটার সাথে যদি আপনি সহমত হন তাহলে, মানে যদি ভীষণভাবেই সহমত হন তাহলে অবভিয়াসলি এস মানে স্ট্রংলি আপনি অ্যাগ্রি করছেন। যদি মোটামুটি হয় সেই ব্যাপারটা তাহলে মিডিয়াম মানে এম। আর যদি একেবারেই সহমত না হন বা এই সেন্টেন্সটা যদি আপনার জন্য একেবারেই অ্যাপ্লিকেবল না হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই উইক মানে ডাব্লিউ হবে। পরের সেন্টেন্সটা সেটাই হচ্ছে লাস্ট সেন্টেন্স। সেটা হচ্ছে আই অ্যাম সেন্সিটিভ টু ক্রিটিসিজমস। যদি কেউ আমাকে ক্রিটিসাইজ করে, কেউ আমার সম্বন্ধে কিছু নেগেটিভ বলে, তাহলে ডেফিনেটলি আমি ভীষণ সেন্সিটিভ সেই ব্যাপারে, মানে আমি খুব রিয়্যাক্ট করে ফেলি, খুব দুঃখ ফিল করি, খুব আপসেট হয়ে যাই। সো আই এম সেন্সিটিভ টু ক্রিটিসিজমস। তো এটা হচ্ছে লাস্ট স্টেটমেন্টটা। এটার ক্ষেত্রেও স্ট্রং, মিডিয়াম বা উইক যেটা আপনি বেছে নেবেন সেটাই। তো আশা করি আপনাদের সবার হয়ে গেছে লেখা। তো সেক্ষেত্রে যেটা এস আছে লিখেছে মানে স্ট্রং লিখেছেন, সেটার ওপরে আপনারা 3 দেবেন, মানে 3 লিখবেন, মানে সেটাই হচ্ছে স্কোর। যেটা স্ট্রংলি অ্যাগ্রি করেছেন এস লিখেছেন সেটার স্কোর হচ্ছে 3। যেটা মিডিয়াম লিখেছেন মানে এম লিখেছেন সেটার স্কোর হচ্ছে 2। আর যেটা উইক লিখেছেন ডাব্লিউ লিখেছেন সেটার স্কোর হচ্ছে 1। এবারে সমস্তগুলোকে অ্যাড করে ফেলুন। মানে ধরুন ফর এক্সাম্পল নাম্বার 1 যে স্টেটমেন্টটা আছে, I get bored easily and find it difficult to concentrate or find difficulty in concentration. এটা হয়তো আমার জন্য খুবই সত্যি, তো আমি হয়তো এস লিখেছি, সেক্ষেত্রে স্কোর হবে 3। পরের ক্ষেত্রে হয়তো আমি লিখেছি, স্টেটমেন্টটা ছিল আই অলওয়েজ এক্সপেক্ট অ্যাপ্রিসিয়েশন ফর মাই ওয়ার্ক, সেক্ষেত্রে হয়তো আমার ক্ষেত্রে এটা আবারও এস, তাহলে আমি আবারও 3 দেবো, মানে 3 + 3 6। আবার ধরুন নাম্বার 3 এর ক্ষেত্রে আই নিড টু সাকসিড ইন হোয়াট এভার ওয়ার্ক আই ডু, এটা হয়তো মিডিয়াম এম দিয়েছি, তাহলে সেক্ষেত্রে 2, তার মানে 6 + 2 8। এরকমভাবে আপনাকে পুরোটার অ্যাডিশন করে যেতে হবে 10টা সেন্টেন্সের। যা যা আপনি আনসার দিয়েছেন তার রেসপেক্টিভ স্কোরগুলো লিখতে হবে এবং সেই স্কোরগুলোকে অ্যাড করতে হবে। তো এবারে যেটা হবে যে সাম টোটালটা পাবেন, মানে স্কোরগুলোকে অ্যাড করে আপনি যেটা পাবেন সেটা যদি 10 থেকে 18-র মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে হবে লো স্ট্রেস। যদি 19 থেকে 21-এর মধ্যে হয় তাহলে সেটা হবে নিউট্রাল। আর যদি 22 থেকে 30 হয় তাহলে সেটা হবে হাই। অর্থাৎ লো স্ট্রেস 19 to 21 হলে নিউট্রাল, মানে আপনি নিউট্রাল স্টেটে আছেন, না লো স্ট্রেস না হাই স্ট্রেস এক্সপিরিয়েন্স করছেন। আর 20 to 30-র মধ্যে হলে আপনি হাই স্ট্রেস এক্সপিরিয়েন্স করছেন। আই রিপিট, যদি লো স্ট্রেস হয় তাহলে স্কোর ভ্যালু আসবে
10 to 18-এর মধ্যে। যদি নিউট্রাল হয়, অ্যাকচুয়ালি নিউট্রাল ভ্যালুটা কিন্তু 20, মানে একদমই নিউট্রাল, কিন্তু আমরা বলি যে +-1, সেজন্যই 19 থেকে 21-এর রেঞ্জের মধ্যে যদি হয় তাহলে সেটা নিউট্রাল, আর 20 to 30 হলে সেটা হাই স্ট্রেস এক্সপিরিয়েন্স করছেন আপনি বলে সেটা ধরে নেওয়া হবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে আপনাদের স্ট্রেস লেভেল কতটা। হাউএভার একটা কথা ডেফিনেটলি বলবো যে লাইফে সম্পূর্ণভাবে স্ট্রেস অ্যাভয়েড করে থাকাটা কখনোই পসিবল নয়, আর সব স্ট্রেস খারাপও হয় না, যেটা আমি আগেও ডিসকাস করেছি। যেরকম একটা চারকোলকে নানা রকম প্রসেসিংয়ের মধ্যে দিয়ে গেলেই সেটা একটা প্রপার ডায়মন্ড হতে পারে, বা সেই শাইনটা আসে সেই ডায়মন্ডটার মধ্যে, সেই শাইনটা পেতে গেলে বা প্রেশাস হয়ে ওঠার জন্য সে অনেক ডিফারেন্ট প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যায়। সেরকম পজিটিভ স্ট্রেসও কিন্তু আমরা যদি একটু আমাদের কমফর্ট জোন থেকে বেরিয়ে গিয়ে একটু স্ট্রেস নিই, যেই স্ট্রেসটা আমাদের গ্রোথ আর ডেভেলপমেন্টে হেল্প করবে, সেটা সবসময় সেই ধরনের স্ট্রেসকে আমাদের ওয়েলকাম করা উচিত। সেটাই হচ্ছে ইউজ স্ট্রেস। বাট হাউএভার যে নেগেটিভ স্ট্রেসগুলো থাকে, যেগুলো আমাদের মেন্টাল হেলথকে, ফিজিক্যাল হেলথকে অ্যাফেক্ট করে, সেক্ষেত্রে সেই নেগেটিভ স্ট্রেসটাকে নিয়ে ডেফিনেটলি আমাদেরকে ডিল করতে হবে। যেই এফেক্টিভ স্ট্র্যাটেজিসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, যেই স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, সেগুলো ফলো করলে ডেফিনেটলি আপনারা উপকৃত হবেন। তো দেখা হবে আবার পরের এপিসোডে, যেখানে আমি কোভিড-19-এ ডিফারেন্ট গ্রুপ, মানে এই ডিফারেন্ট এজ গ্রুপের লোকেরা যে ধরনের স্ট্রেস এক্সপিরিয়েন্স করছে, ধরুন বাচ্চাদের ক্ষেত্রে তারা যে ধরনের স্ট্রেস এক্সপিরিয়েন্স করছে, বা বয়স্ক মানুষরা বা আমরা অ্যাডাল্টসরা যে ধরনের স্ট্রেস এক্সপিরিয়েন্স করছি, এবং কি করলে খুব সহজেই সেই ধরনের স্ট্রেসকে হ্যান্ডেল করা যাবে, সেই সব ডিসকাশন নিয়ে আমি চলে আসবো পরের এপিসোডটিতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, মানসিক ও শারীরিকভাবে। আপনাদের আশপাশের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন, এবং যদি এপিসোডটি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। কমেন্ট সেকশনে আপনারা ডিফারেন্ট টপিকসও মেনশন করতে পারেন, যেটা নিয়ে আপনারা ডিসকাশন শুনতে চান। নমস্কার।